দেবরের মেয়ে হলো দুদিন আগে, তো আমরা ভাবলাম একটু গিয়ে দেখে আসা যাক ক্লিনিকে। তো সেই জন্য আমরা বেরোলাম তিনজন মিলে। আর অনেক দিন ধরে এমনিতেও বের হওয়া হয় না, তো এই ফাঁকে বের হওয়া হলো, তিনজন মিলে একসাথে বের হয়ে গেলাম। তো এখন আমরা ভ্যানে করে যাচ্ছি হাসপাতালের দিকে। ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা, খুবই ভালো লাগতেছিল অনেক দিন পরে একসাথে। বাপের বাড়ি থেকে এবার আসার পরে আর কোথাও বের হওয়া হয়নি। আজকে দেবরের মেয়ে দেখার উপলক্ষে আমরা বের হলাম। তো প্রথমেই চলে গেলাম ওর জন্য একটু কিছু গিফট কিনতে। ছোট্ট মানুষ কি কিনবো, ছোটোখাটো যা পাই তাই দেখতেছি গিয়ে কি কেনা যায়। তো এখানে ময়নার পাপা চয়েস করতেছিল কি নেওয়া যায়, আর আমরা সবাই মিলে দেখতেছিলাম। ময়নাও দেখতেছিল বসে বসে, ও তো খুব এক্সাইটেড, বনু দেখতে যাবে, বনু দেখতে যাবে, বারবার বলতেছে বনু দেখতে যাব আমি। তো এখানে আমাদের গিফট কেনা হয়ে গেল। তো গিফট কেনার পরে আমাদের ফোনের একটু দোকানে যাওয়ার দরকার ছিল, তো ফোনের দোকানে গিয়ে ফোনের কাজ শেষ করে তারপর আবার আমরা যাচ্ছি সামনের দিকে। এবার যাওয়া যাক দেখতে পিচ্চিটাকে। একদম ছোট বাচ্চা আমার কোলে নিতে অনেক বেশি ভালো লাগে। তো যাওয়ার পথে এখানে আখের রস পেলাম, তো আখের রস তো খেতেই হবে, আমার ময়নাও বলল খাবে, তো আমরাও নিয়ে নিলাম এখানে 2 গ্লাস। তো এখানে আমরা তিনজনে মিলে আখের রস খেলাম। আখের রস খেয়ে তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম, এবার যাব হাসপাতালের দিকে। আমারও খুব ভালো লাগতেছিল, সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চাকে গিয়ে কোলে নেব, ছোট্ট ছোট্ট হাত পা একদম নরম তুলতুলে। তো ফাইনালি আমরা হাসপাতালে এসেই গেলাম। তো এসেই আমি ওকে কোলে নিয়ে বসছি, আর ময়না তো কত খুশি, বারবার বলতেছে মাম্মা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আসলেই বাচ্চাটা অনেক বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ, দেখতে একদম পুতুলের মতো একদম। আমারও অনেক বেশি ভালো লাগতেছিল ওরে কোলে নিয়ে। আর ময়না তো অনেক আদর, বারবার এসে ওর হাতে গালে পায়ে সব জায়গায় আদর করতেছে, আর বলতেছে মাম্মা বনু সুন্দর, বনু আমার মতো সুন্দর। ওর তো কত পাকা পাকা কথা। তো আমি এখানে ওরে কিছুক্ষণ কোলে নিয়ে বসেছিলাম। তো ময়না ওর হাতে ধরে দেখতেছিল, গালে ধরে দেখতেছিল, সব কিছু দেখতেছিল কত সুন্দর করে, আর দেখে কত আদর করতেছিল। আর পিচ্ছি তো একদম ঘুম, আরামে ঘুমাচ্ছে। জন্মের পরপর বাচ্চারা তো শুধু ঘুমাতেই থাকে। তো এরপরে ময়না বললো যে ওই একটু কোলে নেবে, এখন ও তো একদম কোলে নিতে পারার বয়স ওর হয়নি, নিয়ে ফেলে দেবে, তাই আমি ওর পাপার সাহায্য নিয়ে ওকে কোলে নিয়ে সেভাবে দিলাম। ও তো মহা খুশি, বলতেছে বনু ঘুমাচ্ছে, আমিও বনুকে ঘুম পাড়াই দিতেছি। ও কত যে খুশি, এভাবে করতে করতে ও প্রায় ওকে জাগিয়েই তুললো। তো আমরা এখানে অনেকক্ষণই প্রায় ওদের সাথে সময় কাটালাম, ওরে কোলে নিয়ে থাকলাম। তো ওখান থেকে তারপর আমরা বেরিয়ে এবার বাড়ি চলে যাব। আর রাস্তায় তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আমরা ভিজতে ভিজতেই আসলাম, বেশ ভালোই লাগতেছিল ওয়েদারটা। এরকম বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালোই লাগে। তো আসার পথে স্কুল মাঠে আবার ফুটবল খেলা হচ্ছিল, তো এখানে গাড়ি থামিয়ে ময়নার পাপা আবার দেখতে গেল যে খেলার কী অবস্থা। তো ওখানে গিয়ে ময়নার পাপা আবার থেকে গেলো, আমি আর ময়না বাড়ি চলে আসলাম। এই যে টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে ময়না পাখিটা। আর আমাদের বাড়ির চারপাশে এত পরিমাণ পানি জমে গেছে বৃষ্টিতে, প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, থামার আর নাম নেই। এদিকে আমার কাছে কত সুন্দর ফুল ফুটেছে, এখানে একটা গোলাপ, তারপরে হাসনায়না ফুল ফুটেছে, কি সুন্দর।